আসসালামু আলাইকুম, দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একটা বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল, সেটা হিরো আলম এবং রিয়ামণিকে কেন্দ্র করে। রিয়ামণি হিরো আলমকে ডিভোর্স দিয়েছে। এই ডিভোর্সের নোটিশটা হিরো আলম পেয়েছে এবং পরবর্তীতে প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদের সামনে। তো সেখানে মিডিয়াতে উনি যে ডিভোর্সের নোটিশটা দেখিয়েছে এবং এটাকে ভুয়া বা জাল বলে আখ্যায়িত করেছে, এই নোটিশটা দেখে আমার কাছে কোনোভাবেই ভুয়া বা জাল মনে হয়নি। কেন মনে হয়নি সেটার ব্যাখ্যা আমি আসছি। তো একটা বিষয় হচ্ছে, হিরো আলম উল্লেখ করেছে যে এখানে কাজীর কোনো সিল সাপোর্ট নেই বা কাজী অফিসের কোনো কিছু নেই, সুতরাং এটা জাল। আসলে এক্স্যাক্টলি নট দ্যাট। যারা ডিভোর্স সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন সবার উদ্দেশ্যেই বলছি যে আমাদের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী কিন্তু মূলত এই ডিভোর্সটা সম্পূর্ণ হয়ে থাকে, ডিভোর্স প্রক্রিয়াটা। তো আমাদের মুসলিম পারিবারিক আইনের ৭-এর ১ ধারায় বলা হচ্ছে, যে ব্যক্তি তালাক প্রদান করবেন অবিলম্বে তিনি চেয়ারম্যানের নিকটে ১ কপি নোটিশ প্রদান করবেন এবং অনুলিপি, ওই নোটিশের অনুলিপি বা স্ত্রী বা স্বামীর বরাবরও কিন্তু ১ কপি পাঠাইতে হবে। অর্থাৎ যে ব্যক্তি তালাক প্রদান করছেন তার দায়িত্ব হলো ১ কপি তালাক গ্রহীতার বরাবর পাঠাতে হবে নোটিশ, আর ১ কপি পাঠাতে হবে চেয়ারম্যান বরাবর। তো এই যে তালাকের নোটিশটা, এটা কাজী দ্বারাই পাঠাতে হবে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এখানে ৭-এর ১ ধারায় বলা হচ্ছে লিখিত আকারে পাঠাইতে হবে। সো এখানে কাজী দ্বারা পাঠাইতে হবে, এটার বাধ্যবাধকতা কিন্তু কোথাও নেই। সুতরাং এটা সুস্পষ্টভাবে বলা যায় রিয়ামণি যে তালাকের নোটিশটি পাঠিয়েছে এটা সঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে একটা জিনিস অবশ্যই আপনাদের সবারই জানতে হবে যে তালাকের নোটিশ আপনি এমনি পাঠাইলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই তালাকের যে নির্দিষ্ট সময়সীমা, অর্থাৎ তালাকটা যখন এক্সিকিউট হয়ে যাবে, 90 ডেইজ এক্সপায়ার হয়ে যাবে, তখন কিন্তু এটা অবশ্যই আপনাকে কাজী দ্বারা রেজিস্ট্রি করে নিতে হবে। তা না হলে কিন্তু সমস্যা। এটা রেজিস্ট্রি কপি যদি যাকে তালাক প্রদান করলেন সে যদি চায়, তখন আপনারা কিন্তু এটা সার্টিফাইড কপি তুলে সেই তালাক দাতাকে, তালাক গ্রহীতা বরাবর কিন্তু একটা সার্টিফাইড কপি পাঠিয়ে দিতে পারেন যদি দাবি করে। তো যেহেতু মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বলা হচ্ছে ৭-এর ১ ধারা মতে, যে ব্যক্তি তালাক প্রদান করবে সেই ব্যক্তি অবিলম্বে তালাকের অনুলিপি, অর্থাৎ তালাকের নোটিশের অনুলিপি বা কপি তালাক গ্রহীতার বরাবর পাঠাতে হবে এবং আর এক কপি চেয়ারম্যান বা সালিসি পরিষদ কর্মকর্তা বা মেয়র বরাবর পাঠাতে হবে। তো যেহেতু এখানে রিয়ামণি তালাকের নোটিশের কপি হিরো আলমকে পাঠিয়েছে, এখানে আইনগতভাবে কোনো ল্যাকিংস আছে বলে আমি জানি না। তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা সালিসি পরিষদ কর্মকর্তা অথবা মেয়র বরাবর পাঠিয়েছে কিনা সেটা আমরা জানি না। তবে রিয়ামণি হিরো আলমকে যেভাবে তালাকের নোটিশ পাঠিয়েছে এটা সঠিক আছে এবং এখানে কোনো ভুল আছে বলে আমার মনে হয় না। যদি রিয়ামণি এটা স্বীকার করে থাকে সে হিরো আলমকে নোটিশটি পাঠিয়েছে। সো রিয়ামণি যেহেতু নোটিশটা পাঠিয়েছে, পরবর্তীতে কাজী দ্বারা জাস্ট এটা রেজিস্ট্রি করলেই কিন্তু প্রপার এটা তালাক হয়ে যাবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি নেই।